আপনি সবজি বাজারে গিয়ে ভালো সবজি চিনে ঘরে নিয়ে আসতে পারবেন। আপনি মাছ বাজারে গিয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ মাছ তা আপনি চিনতে পারবেন। কিন্তু জীবনের সব থেকে কঠিন কি বলুন তো? আপনি যাদের সাথে বসবাস করছেন, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বা আপনজন, তাদেরকে আপনি কিন্তু চিনতে পারবেন না। জীবনের সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা। দীর্ঘদিন পাশাপাশি বসবাস করলেও আপনি যে তাকে চিনে গেছেন, এ কথাটি আপনি কিন্তু জোর দিয়ে বলতে পারবেন না। স্বার্থ ফুরিয়ে গেলে অথবা আপনার প্রয়োজন যদি ফুরিয়ে যায়, তাহলে দেখবেন তার ব্যবহার আপনার সাথে কেমন পাল্টে গেছে। কিছু মানুষ আপনাকে ডোবানোর জন্য যেন ওঁত পেতে রয়েছে। হয়তো এক সময় মনে করে দেখবেন যে তাদের সাঁতারটা আপনি শিখিয়ে দিয়েছিলেন। আর ঠিক সেই জন্যেই এই স্বার্থপরের দুনিয়ায় নিজেকে ভালো রাখতে হলে আপনাকে একটি কাজ করতে হবে, নিজেকে মুক্ত রাখতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, মনের যেমন বন্ধন রয়েছে, ঠিক একইভাবে মনের মুক্তিও তো আছে। এই সংসারে হয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয়তো তুমি সংসারের বন্ধনে বন্দী হয়ে থাকবে। এবার আপনার পছন্দ, আপনি কোনটি চান। ঠাকুর বলছেন, আসল কথাটি কি জানো? আসল কথাটি হলো মন নিয়ে। মন নিয়েই কথা, কারণ মনেতেই বদ্ধ, আবার মনেতেই মুক্ত। মনকে যে রঙে ছোপাবে, মন তো সেই রঙেই ছুপবে গো। মন যেন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, আবার নীলে ছোপাও নীল। তুমি যদি মনকে সবুজ রঙে ছোপাও, তবে তো মন সবুজ রঙেরই হয়ে যাবে। যে রঙে ছোপাবে, মন সেই রঙেই ছুপে রঙিন হয়ে থাকে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে, ফুটফাট, ইটমিট। উপস্থিত ভক্তরা সকলে ঠাকুরের কথা শুনে উচ্চ স্বরে হেসে উঠলেন। ঠাকুর বলে চলেছেন, দেখো আবার পায়ে বুট জুতোও থাকে, শীষ দিয়ে গানও করে। ইংরাজি শিক্ষার সাথে সাথে এইসব এসে জুটবে আর কি। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি তখন শোলক ঝাড়বে। মনকে যদি তোমরা কুসঙ্গে রাখো, তো সেই রকমই কথা বার্তা চিন্তা হয়ে যাবে। কিন্তু যদি ভক্তের সঙ্গে রাখো, তখনই তো মনের মধ্যে ঈশ্বর চিন্তা, হরি কথা এইসব হবে। দেখো, একজন মানুষ, তার এক পাশে পরিবার আর অন্য পাশে সন্তান। সে দুজনকেই ভালোবাসে, কিন্তু দুরকম মন নিয়ে। এক মন নিয়ে সে পরিবারকে ভালোবাসে, আর অন্যভাবে সে সন্তানকে ভালোবাসে। তার মনটা তো একই। আপনি প্রতিদিন যাদের সঙ্গে ওঠা বসা করছেন, তাদেরকে আপনি যদি অবিশ্বাস করেন, সন্দেহ করেন, তাহলে তো আপনি ভালো থাকতে পারবেন না, কারণ আপনার মন তখন অস্থির অশান্ত হয়ে যাবে। তবে উপায়, আপনি কিভাবে ভালো থাকবেন, সেই পথের সন্ধান ঠাকুরই দিয়ে গেছেন। ঠাকুর বলছেন যে সব সময় তোমরা এটা ভাববে, আমি মুক্ত পুরুষ, আমি সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার আবার কিসের বন্ধন, আমার বন্ধন কি? কারণ আমি তো ঈশ্বরের সন্তান, আমি হলাম রাজাধিরাজের সন্তান। আমায় বাঁধে কার সাধ্য? যদি সাপে কামড়ায়, বিষ নেই জোর করে বললে বিষ কিন্তু ছেড়ে যায় গো। ঠিক একইভাবে আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি যদি তোমরা রোগ করে বলতে পারো, রোগ করে এই কথাটি বলতে বলতে, তাহলে ঠিক সেরকমই হয়ে যায়, তোমরা মুক্তই হয়ে যাবে। আপনার চারপাশে আপনাকে ঘিরে থাকা মানুষের ষড়যন্ত্র, তাদের কুচক্র আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যিনি বুঝবেন, তার উপরে আপনি যদি সম্পূর্ণ নির্ভর করে থাকেন, তাহলে আপনি তো নিশ্চিন্ত থাকবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, কে বলেছে সংসারে ঈশ্বর লাভ হবে না? জনক রাজার তো হয়েছিল। এই সংসার তার কাছে ধোকার টাটি তো হয়নি। ঠাকুর উপস্থিত ভক্তদের সামনে মজা করেই বলছেন, এই সংসারই মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। এদিক ওদিক, এই দুদিক রাখার অর্থই হলো ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করা। ঠাকুর বলছেন যে কেবল পাপ আর নরক এইসব কথা কেন বলো বলো তো?
তোমাদের কিসের চিন্তা? তোমরা একবার বলো যে অন্যায় কাজ যা করেছো করেছো, কিন্তু আর করব না। আর তার নামে সম্পূর্ণ বিশ্বাস রাখো। বিশ্বাসেই তো তোমাদের শক্তি আসবে। আর এই শক্তিই হলো জীবনে চলার পথের পাথেয়। সমস্ত বাধা বিপত্তি থেকে তোমাদেরকে যেমন রক্ষা করবে, ঠিক একইভাবে তোমাদেরকে ভুল আর ঠিক চিনতে শেখাবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।